আপনার মালিক আপনাকে বন্ধুরে মায়ের পেট থেকে খাবার দিতে 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 মরা পর্যন্ত শরবত টানা অবধি খাওয়াচ্ছে। তবে বলুন, আপনি বিচার করুন আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ বলছেন শোনেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতইমুন। আমার আল্লাহ কত দুঃখের সাথে বলছেন, বান্দারে আমি তোদের কাছে খেতে চাই না, আমি তোদের কাছে পড়তে চাই না, বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না যে ইবাদত কর আমায় আল্লাহ, বরং তোমাকে খেতে দিচ্ছি, তোমাকে পড়তে দিচ্ছি। আমি আল্লাহ শুধু তোমাকে এতখানি সম্মান দিয়ে 18,000 মাখলুকের মধ্যে রে কাউকে গরু করলাম, কাউকে মহিষ করলাম, কাউকে উট করলাম, কাউকে ঘোড়া করলাম। কেউ সাঁটা খাচ্ছে, কেউ কোড়া খাচ্ছে, কেউ গাধা পাটা টানছে রে, কেউ গলায় জোয়াল দিয়া রে মানুষ হাল টানছে। আর তোমাকে চাষ করে সুন্দর সুন্দর দানা বাসমতি চাওয়াল রে, খুবই সুন্দর সুন্দর ফুলগুলি তোর মুখে তুলিয়ে দিচ্ছে রে রে মানুষ। ইয়াতে এই গরু দিয়ে চাষ করিয়ে 18,000 মাখলুকের মধ্যে তোকে 1 নম্বর সর্বের সেরা করে এত সম্মানের জীবন দিলাম কিসের কারণে? এই জন্য রে যে তুই আমার ইবাদত করবি। সারা জীবন জিনিসকে তোমার তাবে করে দিলাম আমি আল্লাহ। তোমার গড়ির বলটা যদি তো ছেড়ে দিতাম, তোমার গড়ির বলটা যদি আমি আল্লাহ তোমার তাবে না করতাম, তুমি কেমন করে তাকে দিয়ে চাষ করতে? তোমার মতো 10টা লোককে একটা তোমার গড়ির বলদ তো শিং মেরে 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 দেবে, কিন্তু তোমার হাতের কোড়া কেন খাই? তোমার হাতের কোড়া কেন খাচ্ছে রে মানুষ? তবে তোকে দেখে কি ভয় করে? না না, আমি আল্লাহ তাকে বলেছি এরা হলো আমার তাবে, আর তোমরা সবাই হবে তারই তাবে। নারী তুমি বিচার আপনার কাছে চাই, মানুষ হয়েছেন, ইনসাফ করেন, ইনসাফের মতন কাজ করেন। এটুকুই আল্লাহর হক যে আপনি খাবেন আর মাস্তি করে যে ঘরে ঘুমাবেন। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বক্তব্য লাইনে আরো আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমি একটু ভয় করছি, কারণ আপনারা রাত যেমন যেমন ঘন হচ্ছে তেমন তেমন আপনারা হয়তো বিদায় রাস্তায় যাচ্ছেন। আমার ভাইজান, এত বড় সম্মান, কতটা সম্মান একটু সামান্য দেখাচ্ছি আপনাকে। এত বড় ইজ্জত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন। 18,000 মাখলুক পৃথিবীর বুকে আল্লাহ সৃষ্টি করেছেন, যার মধ্যে জান আছে, কিন্তু এতগুলো প্রাণীর মধ্যে সর্বের সেরা আপনাকে আমাকে করলেন। কত সম্মান দিয়েছেন আল্লাহ বলছেন আহসানুত তাকওয়িম, তোমরা হলে সর্বের সেরা, আমরা সর্বের সেরা। আমাদের সম্মান দেখেন মায়ের পেট থেকে, দুনিয়াতে তো আসা পরে আছেই, মার পেট থেকে কত সম্মান আল্লাহ দিয়েছেন একটু ধ্যান দিয়ে দেখেন। যেদিন আমরা মার পেটে আসি আর খালি ঠোঁট তেও পেয়েলাই, যেমনই মার পেটে আসে বাচ্চা তেমনই একটু যখন বমি বমি ভাব লাগে, উল্টি উল্টি করতে লাগে, একটু চট করে ধরেছে, কি হয়েছে গে? কে জানি আর মাথাটা টলমল টলমল করছে, মা কি যে কেনে জানি করছে, জিটা খালি কেমন কেমন করছে। ও বুঝে গেছে বুঝে গেছে, আর কিছু হয়নি। এবার তোর যা কয়েছে, আজি জানো, আজি জানো কি হয়েছে রে? বহুর বেটা বেটি হবে, বহুর বেটা বেটি হবে, যে তাই নাকি রে? ফোনটা লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামটা ভালো করে দেবেন। আসসালামু আলাইকুম।
ভালো করে সালামটা শুদ্ধ করে আজ পর্যন্ত দিতে শিখলাম না, যে কেমন করে সালামটা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলো করে না দিয়ে সালাম আলাইকুম। একটা কথাটা তো বক্তাকে দেখছি যতবার ফোন তুলছে ততবার করে সালাম আলাইকুম সালাম আলাইকুম। অদ্ভুত ব্যাপার, কত একবারে কত চিকন সালাম কিসের? হ্যাঁ, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি খবর বিহাই? যে বিহাই বিহাই জি ভাই কি হয়েছে কহ না জি ভাই। তুমি নানা কিছু তাই নাকি জি ভাই? তেমনি কিছু এ সরবর্মা সরবর্মা রে সরবর্মা কি জি কি কইছ? এ শোন না রে, আরে সালে হার বেটা বেটি ভেবে নাকি কিছু কেন তোমাকে ফের কে কইলে আমি কিছু জানি না। তো আরে বিহাই ফোন করছিলাম, কিছু তাই নাকি? দাও তো ফোনটা, ফোনটা নিয়ে তখন কইছে হ্যালো হ্যাঁ বিহাই বিহাই ই করো বিহাই বিহানকে দাতা বিহানকে দেখে যে কি খবর শুনবো বাবু থাকছে নাকি? হ্যাঁ বাবু কয়দিন থেকে চলে হান কে কে হ্যাঁ শুরু চ্যাংড়াটা বাড়তে নাই। বাড়ি যেমনি এসেছে তখন কইছে ছোট বোনটা বলছে দাদা মিঠাই খাওয়াবো মিঠাই খাওয়াবো। কিছু কিসের রে? আগে খাওয়াবি কহা? কইছে হ্যাঁ খাওয়াবো ক না। কইছে দাদা কামবে দেখেছে আর ভাতিজা হইবে, খুশি দেয়। এখানে দুনিয়াতে আসেনি, সম্মান দেখে। এত বড় সম্মান পাওয়ার পরে যদি এই মানুষ ভাইবাজি করে, এই মানুষ যদি দাগাবাজি করে, এই মানুষ যদি মদ খায়, এই মানুষ যদি সুদ খায়, এই মানুষ যদি জেনা করে, এর কোন মনের কষ্ট লুকিয়ে রাখবো কোনখানে? কয়েন এত সম্মানের মানুষ যদি এগুলো করে, আপনি বলেন আল্লাহর কাছে স্থান কি পাবে? আল্লাহ এমনি একে যা বলেননি উলা একা কাল আনআম বাল হুম আজাল, এমনি আল্লাহ অন্য জায়গায় বলেননি যে তারপরও যদি না বুঝে, এরকম জ্ঞান দেওয়া পরও, চোখ দেওয়া পরও না দেখে, কান দিয়েও না শোনে, তাহলে এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, চার পাইয়া জানোয়ারের মতো। বালহুম আজাল, তার চাইতে বরং এরা নিষ্কৃষ্ট, তার চেয়ে বরং এরা খারাপ। কারণ জানোয়ারের মধ্যে বুঝ শক্তি নাই, মানুষ তোমার মধ্যে আমি আল্লাহ বুঝ শক্তি দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি। আমার বন্ধুরা 5 মিনিট ওয়েট করেন, খালি সম্মানটা আপনাকে দেখাচ্ছি। এবার সেদিন থেকে খুশির মাহল চলে এলো, বেটা বেটি হবে। এবার যেমনি 7 মাস হয়েছে তেমনি কইছে বিহাই বেটিটা যে বিদায় করতে হইতো, মানুষের ইজ্জত দেখেন। বেটি বিচার যে বিদায় করতে হইতো, বিদায় করতে হবে। হ্যাঁ বিদায় তো করতে হবে। 50 কিলো খালি মিঠাই আসছে, দুনিয়া আসেনি আগে 50 কিলো মিঠাই। প্রত্যেকটা দেখেন খুশিতে 50 কিলো খালি মিঠাই, 10 কিলো বালুশাহী, 10 কিলো মতিচুর, 10 কিলো বাতাসা আর 10 কিলো মিষ্টি লিয়ে আবার 50 কিলো মিঠাই খেয়ে দিয়ে মেয়ে লিয়ে গেল। এবার বাচ্চাটা হয়েছে যেদিন, আল্লাহ রে আল্লাহ, এদিকে ফোন ওদিকে ফোন, ওদিকে ফোন ওদিকে ফোন, চতুর্দিকে নানির বাড়ি দাদির বাড়ি খালার বাড়ি, ফোনের অপর ফোন। খালাগে কইছে হার বেটা হয়েছে, ও কইছে ওরে হার বেটা হয়েছে। এদিকে ওর মা লাগে কইছে এ সাল মাগে তোর ভাতিজা হয়েছে। দেখেন ফোনের উপরে ফোন। এবার ফোন পাওয়ার পরে ব্যবহার আসতে শুরু হয়ে গেল। দাদির বাড়ি থেকে, নানির বাড়ি থেকে, খালার বাড়ি থেকে, পিসির বাড়ি থেকে, বোনের বাড়ি থেকে হাঁড়ির হাঁড়ি লাড়ু। এখন তো লাড়ু খেলে বেলা বুক পুড়ছে, আর লাড়ু খাবে না। এখন কাজু কিশমিশ আর ফলমূলেরই ব্যবহার দেওয়া দিচ্ছে এখন, আদা সিন্নি। আগে আদার সিন্নি দিত, ফজিলত বাড়তে দিচ্ছে, তারপরে লাড়ু উঠেছিল, এখন তো ফলমূল দিচ্ছে। আল্লাহু আকবার। 7 বাড়ি 8 বাড়ির খালি লাড়ু আর ফলমূল খাইয়া একটা ছেলেকে দুধ খাওয়াবে, তো 8 বাড়ির খালি ব্যবহার খেলে। আল্লাহু আকবার। আর আপনার বাড়তি একটা মখলুক আছে বকরি, 3-3টে বেটা হওয়ালছে। কয়টা? 3-3টে খাসি হওয়ালছে। এক খালারও বাড়ি ফোন করে না, দাদিরও বাড়ি ফোন করে না, নানিরও বাড়ি ফোন করে না, মাসি পিসির বাড়ি ফোন করে না। কোন মাসি ব্যবহার তো দূরের কথা, 2টা ভুঁইয়ের ভুট্টার গাছও ভেঙে এনে দেয় না। এত বড় সম্মানের মখলুক আমরা, এত বড় সম্মানিত জীবন আপনাকে আল্লাহ আমাকে দিয়েছেন, আর তারপরও যদি আমরা এইরকম ব্যবহার রাখি, আল্লাহ আপনার আমার সাথে কি ব্যবহার করবেন বলেন? সামান্য 1 বছর পুষে যদি আপনার গাড়িটার উপরে এতখানি যদি গোসা হয়, আমার আল্লাহ 60 বছর 70 বছর ধরে আপনাকে খাওয়াচ্ছেন,
আপনি তো গাইটার শ্বাস নিঃশ্বাসের মালিক না, গাইটার ভালো মন্দর মালিক না, আমার আল্লাহ তৈরি করেছেন। আর আমাকে তো আমার আল্লাহ তৈরি করেছেন, হাতের মালিক, পায়ের মালিক, শ্বাসের মালিক, চোখের দেখার মালিক, ব্রেনে সোচার মালিক, কানে শোনার মালিক, সব কিছু আমার আল্লাহর দেওয়া। তিনি আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক। তাহলে আপনার আমার আল্লাহর সাথে যদি এটা কেমন হলো ব্যবহার, ওই গাইটার মতনই হলো কিনা, যে খেয়ে দিয়ে মাবুদের সাথে এত বড়টা প্রতারণা করা, আমার মাবুদের সাথে এত বড়টা বেঈমানি করা। আমার বন্ধুরা, এজন্য ভাইজান বলছি, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বেন না। ভালো করে বলি ভাইজান, আজকে আপনারা এই ইনসাফ দেখেন, কত বড় বেইনসাফ। আমরা একটা লোকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকার ঘর বানিয়ে আছি ওই আল্লাহর দাওয়াতে, সেই মহান আল্লাহর দানে। আপনার আমার মতো লোকটা কাউরির 20 লাখ টাকার বাড়ি, কাউরির 10 লাখ টাকার বাড়ি, 15 লাখ টাকার বাড়ি, 5 লাখ টাকার বাড়ি, না তো 2 লাখ টাকার বাড়ি। আর একাই তৈরি করলাম সে মাবুদের দানে। আর মাবুদের ঘরখানা তৈরি করার জন্য এত বড় গেরাম মিলা পারলাম না, এলাকার লোককে দাওয়াত করে ডাকলাম, দিয়ে আমরা মসজিদের একটা জলসা করে আজ 10 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়ে 10টা হাজার টাকা আমাদের জন্য ভারী। এটাই ইনসাফ, এটাই ইনসাফ আপনার। লেওয়ার বেলায় কে মিঠা মিঠা গাপ গাপ কাড়ুয়া কাড়ুয়া থু, নিবার বেলায় আপনি খালি, দিবার বেলায় জানেন না। আজকে এই বিচার যদি আপনার অন্তরে থাকে, তাহলে আসুন যিনি আপনার 10 লক্ষ টাকার ঘর করেছেন, সেই মাবুদের ঘরের জন্য 10টা লোক ইনকিলাব জিন্দাবাদের নারা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহকে নাজির জেনে অন্তর খুলে আল্লাহর কাছে ওয়াদা অঙ্গীকার করে, মাবুদ মসজিদও তৈরি করছি, আর আজ থেকে তোমার নিয়ামতের আমরা উল্লঙ্ঘন করব না। আজ থেকে আল্লাহ তোমার খেয়েছি, তোমার গোলাম, তোমার তাবে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আসুন 10টা লোক আজকে আপনার বিচার দেখতে চাই। 10টা করে 1000 টাকা নিয়ে আমার হাতে দিয়ে বলেন যে আমার আল্লাহ আমাকে 10 লাখ টাকার বাড়ি দিয়েছেন, আমি গরিব, আল্লাহকে 10 লাখ দেওয়ার মতো আমার ওকাত নাই, 10টা 1000 টাকা দিলাম। আর বিনিময়ে আল্লাহর বিশাল সোনা চাঁদির বিল্ডিং জান্নাত আমার রাসূল বলে গেছেন, আল্লাহ যেন আমাকে এই ফকিরকে দান করেন, এই সামান্য হাদিয়া যেন আল্লাহ আমার কবুল করেন। আসুন ভাইজান, মহব্বতের সাথে আপনারা খুব শর্ট টাইমের মধ্যে আমার হাতে দেন। আমার পরে জনাব মৌলানা তানভীর আলম চতুর্বেদী সাহেব, উনি একবারে খেয়ে দিয়ে বাঘা হয়ে বসে আছেন, উনি আসবেন। আসুন একটু তাড়াতাড়ি করে আমার হাতে 10টা লোক আবদার করেছি, 10টা করে 1000 টাকা। আপনার ইনসাফ চাই যে আপনি 10 লক্ষ টাকার মালিক হয়েছেন সেই মাবুদের দানে, আর তার ঘরের জন্য 10টা 1000 টাকা আমার হাতে দিন। আসুন তো একটু শর্ট টাইমে আসেন ভাই, আসেন। আপনাকে ভোজপুরি মালানা বলছে যে একটু ভোজপুরিতে বলেন। ভোজপুরি শোনাবো, তাহলে কালেকশন নেবো আর ভোজপুরি শোনাবো আপনাকে।